আজকের আয়োজনে থাকছে দারুণ মজার একটা চিকেন স্ন্যাক, আর সেটি হলো চিকেন বাইটস। খুবই মজার একটা রেসিপি, এক বাইটেই শেষ করে ফেলতে পারবেন এই মজাদার চিকেন বাইটসগুলো। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি এখানে প্রায় 400 গ্রামের মতন ছোট ছোট পিস করে নেওয়া ব্রেস্ট পিস নিয়ে নিলাম। এখানে একদম ছোট ছোট পিস করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোকে ছোট পিস করে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, কিছুটা ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ, 1 চামচের মতন সয়া সস। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি গোলমরিচের গুঁড়া। এখানে প্রায় 1/4 চামচের মতন গোলমরিচের গুঁড়া দিলাম, 1/2 চামচের মতন দিয়ে দিলাম পাপরিকা পাউডার। এবারে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এবারে দিয়ে দিতে হবে একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে কিন্তু টেস্টটা এত ভালো আসবে না। সব কিছু দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 ফালি লেবু। লেবুর রসটা খুব ভালোভাবে চিপে আমি এখানে নিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেল আমার। এবারে আমি সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই মজাদার রেসিপিটি কিন্তু সত্যি সত্যি খেতে খুবই মজা হয়। আপনারা আজকের রেসিপিটি দেখার পর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এত মজার রেসিপি না খেলেই মিস। এভাবেই চিকেনগুলোকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবং এই পর্যায়ে দিয়ে দিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ। এখানে আমি 3 টেবিল চামচের মতন ময়দা অ্যাড করেছি এবং 1/2 চামচের মতন কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি যেন এগুলো ক্রিস্পি হয়। সব কিছু মেশানো শেষ, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় আগেই একটি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে এগুলোকে আস্তে আস্তে করে সবগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। অতিরিক্ত দেওয়া হয়ে গেলে দেখা যাবে আগেই পুড়ে গিয়েছে, কিন্তু ভেতরে একেবারেই সিদ্ধ হবে না। আপনারা কি কোন জায়গা থেকে এই রেসিপিটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। এবারে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এই রেসিপিটাকে ভেজে নিতে হবে। চিকেন বাইটসগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়, একদম ছোট ছোট হয়, দেখতেও বেশ আকর্ষণীয় লাগে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমার নিজেরই এত পছন্দ, বাচ্চারা তো পছন্দ করবেই। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। মজাদার এই রেসিপিটি বানানো আসলেই খুবই সহজ। আপনারা চাইলে এই রেসিপিতে আমি যে মশলাগুলো অ্যাড করেছি তার মধ্য থেকে কর্নফ্লাওয়ার এর পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এবারে আমার কিন্তু চিকেনগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। আমার চিকেন বাইটস একেবারে তৈরি। ঘরে থাকা পেরি পেরি মেয়োনিজ সস দিয়ে আমি এটাকে খেয়ে নেব। ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। হাতে আধা ঘন্টা সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারেন এই ভীষণ মজাদার রেসিপিটি। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন, আর ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় সন্ধ্যায় কী রান্না করব বা কী বানাবো তাই আমরা ভেবে পাই না, আর যদি হয় চিকেনের আইটেম তবে তো কোনো কথাই নেই। মজাদার এই রেসিপিটি অবশ্যই বানাবেন এবং লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে একেবারেই ভুলবেন না।